Grow with CEO. আসসালামু আলাইকুম, দেখছেন শুনছেন সেটেফা 96। আমার নাম আরজে নীরব এবং আপনি এখন যে অনুষ্ঠানটা দেখতে শুরু করেছেন সেটার নাম গ্রো উইথ সিও, ব্রট ইউ বাই রানা রাইশা ট্রাক। আর আজকে আমার সাথে মালিক তালহা ইসমাইল পারি, ডিরেক্টর ইউনাইটেড গ্রুপ। তালহা ইজ গুড ফর Talha is fine. Talha is fine. Thank you. খুবই সুন্দর নাম, যদিও আমার বলতে বেশ দাঁতে লেগেছে, কারণ এত বড় নাম ম্যাটার। কে রেখেছিল নাম? নাম হলো গিয়ে আমার অ্যাকচুয়ালি দাদাই রেখেছিল ওই সময়, বাট বেসিক্যালি নামটার মধ্যে আমাদের দাদার সাইড অফ দ্য ফ্যামিলি, আমাদের দাদু সাইড অফ দ্য ফ্যামিলি, বোথ অফ দেম আর ইনক্লুডেড। ইসমাইল ইজ আমার আব্বার নাম। ইসমাইল বাবা, হ্যাঁ। আমার মানে বাড়ি ইজ আমার দাদার surname. জি। Malik is আমার দাদুর side of the family title. So it includes a bit of everything. So you got everything. I got a bit of everything. আলহামদুলিল্লাহ। ভাই, আপনার সাথে যখন অফ রেকর্ডে কথা বলছিলাম, আপনার খুব সুন্দর কিছু স্বপ্নের কথা আমরা শুনছিলাম, যে হাই রেঞ্জ কিছু প্রপার্টির জায়গাটা আছে। আপনাদের গ্রুপ অনেক কিছু করছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো, কিন্তু আমি স্বপ্নের কথাটা আগে শুনতে চাই, বিকজ ইটস ভেরি ভেরি নিউ অ্যান্ড হাই এন্ড টেকনোলজি উই আর about to get. Sure. So basically for the last almost 20 বছর ধরেই United Group, in fact for the last 3 decades, United Group has been investing in strategic real estates across Bangladesh. ঢাকার তার মধ্যে সবচেয়ে বেশি হয়েছে ইনফ্যাক্ট, অ্যান্ড এর মধ্যে আমাদের বেশ কিছু কমার্শিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ রেসিডেন্সিয়াল ডেভেলপমেন্টসও হয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় প্রাইম যদি বলি ইন টার্মস অফ আওয়ার রেসিডেন্সিয়াল প্রজেক্টস ইজ United City. United City is quite literally where we are sitting right now. It's on Madani Avenue, American Embassy থেকে roughly 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যেই আছে। So it's very close to বাংলাদেশের যেটাকে বলে যে হাই এন্ড রেসিডেন্সিয়াল ডিস্ট্রিক্টস অফ গুলশান, বাড়িধারা, বনানী, ওইটার কাছে, খুব কাছে পড়ে। অ্যান্ড মোর ইম্পর্টেন্ট দ্য ডিপ্লোম্যাটিক জোনের খুব কাছে। শুরুতেই চিন্তা করেছিলাম এটা ব্যতিক্রমভাবে করবো। ব্যতিক্রমটা কীভাবে করে, যে এখানে প্লটসের উপরে বেশি জোর না দিয়ে এই জায়গাটাকে নিজেরা ডেভেলপ করলে কীভাবে করে হয়, দ্যাট ওয়াজ ওয়ান অফ আওয়ার মেইন গোলস। বেশিরভাগ জমিতে আমরা এখানে রিটেইন নিজেরা করেছি ফর ফিউচার ডেভেলপমেন্ট। অলরেডি এখানে আমাদের নিজস্ব বেশ কিছু ডেভেলপমেন্টস হয়ে গেছে। সো ফর ইনস্টেন্স আমাদের ইউনিভার্সিটি, উই হ্যাভ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যার মধ্যে আমাদের 24 বিঘা জায়গা নিয়েছে। ইটস ওয়ান অফ দ্য লার্জার ক্যাম্পাসেস উইদিন ঢাকা শহরের মধ্যে বেশ বড় ক্যাম্পাস এটা একটা। অ্যান্ড মজার জিনিস হলো গিয়ে যে আমাদের যে ভিশন, যে আমরা ওপেন স্পেসেসে খুব বিশ্বাস করি, এই 24 বিঘার মধ্যে 16 বিঘায় কিন্তু উই হ্যাভ লেফট অ্যাজ ওপেন স্পেসেস ফিল্ডস। 24 বিঘা ইউনিভার্সিটির মধ্যে 16 বিঘা কিন্তু ফাঁকা জায়গা। এন্ড ইট ইজ মানে দিস ইজ সামথিং দ্যাট ইজ appreciated by not only the University Grants Commission but আমাদের Education Ministry, because they have come here, they've physically seen the property, and ওনাদেরও বিশ্বাস করতে ডিফিকাল্ট হয় যে এত বড় জায়গা আমরা খালি রেখে দিব। বাট এটা যে বেনিফিটটা হচ্ছে, যেটা বাংলাদেশের মানুষ, ইভেন ঢাকা শহরে যারা থাকে, এরা কিন্তু খোলা স্পেসটা নিয়ে হাপিত তেজ করে সব সময়, এখন তো স্বপ্ন দেখতে পারে না। মানে আমার ইনফ্যাক্ট আমাদের একটা জায়গা আছে, আমার ওখানে একটা বন্ধু এসেছিল, শি ব্রট হার ভেরি ইয়াং সান, ঘাস ছিল ওখানে, সে দেখে বসে পড়ছে। আমি জিজ্ঞেস করলাম, সে কি লাইফে ফার্স্ট টাইম ঘাস দেখছে? বলছি ইয়েস। তো দিস হ্যাজ বিকাম দ্য প্রবলেম উইথ অ্যাপার্টমেন্ট লিভিং ইন বাংলাদেশ। বাংলাদেশের সমস্যা হলে কিন্তু তা বলে যে বিদেশে যে এরকম, তা কিন্তু না। ইফ ইউ গো টু মালয়েশিয়া, ইফ ইউ গো টু সাম আদার কান্ট্রিজ, ওরা কিন্তু বেশ কিছু জায়গায় যথেষ্ট ওপেন স্পেসেস রাখে, বিকজ দে বিলিভ নট অনলি ইন মানে এয়ার সার্কুলেশন বলেন, যেমন ওটা, বাট ফিজিক্যাল গ্রিনারি দেখলে যে আমাদের মধ্যে একটা পরিতৃপ্তি, শান্তি, মানে এই যে পিস অফ মাইন্ড যেটা পাওয়া যায়, আমাদের এই জিনিসটা অলমোস্ট লস্ট হয়েছে। গুলশান টুলশান, ইফ ইউ ইভেন থিঙ্ক অ্যাবাউট দ্য 90sও যথেষ্ট দোতলা বাসা ছিল, সামনে বাগান ছিল, এখন কিন্তু তা আর দেখা যাচ্ছে না। সো দেভ অল বিন ডিমলিশড। 15 তলা বিল্ডিং, 20 তলা বিল্ডিং সবগুলো হয়ে গেছে, যাতে করে হয়েছে উই হ্যাভ লস্ট আউট অন আ লট অফ গ্রিনারিজ। তো ইউনাইটেড সিটি ডেভেলপমেন্টের মধ্যে ওয়ান অফ দ্য প্রাইম গোলস দ্যাট আর ড্রাইভিং আস is basically to keep as much green space as possible. আমরা recently we opened আমাদের Chef's Table একটা ব্রাঞ্চ over here. So Chef's Table এর সাথে আমরা আরেকটা খেলার মাঠ জায়গা করেছি, which the whole complex is called courtside. একটা জায়গায় এসে যে ফুটবল খেলতে পারবে বা ব্যাডমিন্টন খেলতে পারবে, ক্রিকেট খেলতে পারবে। In fact, we have made tennis courts, basketball courts over there as well. কোথায় করবেন? Other than the private club spaces, এটা তো আর available না। So this is something we wanted to give access, যে বাংলাদেশ, ঢাকা শহরের মানুষরা এইসব জায়গায় এসে let private people get access to a tennis court or a basketball court, see open spaces. আমার মনে আছে যখন কোভিডে, যখন আমরা we were forced to shut down because সব রেস্টুরেন্টস তখন বন্ধ ছিল, I would get calls from bankers, যে and in fact bankers and other senior professionals বলতো,
একটু মাঠের তালাটা খুলে দাও, ও। আমি আমার বাচ্চাটাকে নিয়ে আসি, আমার আব্বা আম্মাকে নিয়ে আসি। গত 5-6 মাস ধরে বাসায় বন্দি হওয়া থাকতে থাকতে They've been crazy. মানে মাথার কারো কাজ করছে না। মানে it's not only affecting them physically, it's affecting them mentally as well. Right. Open spaces is such an underrated concept. মানে আমরা এতদিন ধরে যেটা জোর দিতাম ভুলে গেছি, আচ্ছা সুন্দর খুব বিউটিফুল একটা বিল্ডিং বানাচ্ছি, একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর মধ্যে হয়তো একটা কমিউনিটি স্পেস আছে, কিছু জায়গার উপরে হয়তো একটা সুইমিং পুলও থাকতে পারে, জিমনেজিয়াম আছে। শিওর, উই হ্যাভ বিন গিভিং দ্যাট আ লট অফ ইম্পর্টেন্স, বাট আলটিমেটলি your open spaces that are available is the single most important thing for you, because at the end of the day that is what makes it a home. Otherwise আপনি কিন্তু একটা চার দেয়ালের মধ্যে বন্দী। Right. সেটা যে কোনো জায়গায় হতে পারে। With that in mind, আমাদের United City not only are we developing our commercial spaces, but we are developing our residential spaces as well. এর মধ্যে আমরা দুইটা comparatively ছোট আকারে বা তারপরও বড় আমাদের দুইটা প্রজেক্ট যেখানে করছি, একটা আছে কাশবন, we have done which is on sale now. আমরা আরেকটা প্রজেক্ট করছি which is very large. In fact, it is inshallah going to be one of a kind, at least for the foreseeable future, because physically each has a plotty আর ওভাবে নেই। মেঘবন নামে একটা প্রপার্টি where we're developing very high end residential units. এটার ইনফ্যাক্ট মার্কেটিং আমরা এখন পর্যন্ত ফুললি যাইনি, because we ourselves will be doing a proper grand launch of this concept. But এর মধ্যে we have done many focus groups. আমরা বাংলাদেশের যারা কি আমাদের কাস্টমার্স, কি বায়ার্স, আমাদের সোশ্যাল মুভার্স যারা আছে, যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, ওনাদের সাথে বসেছি on several occasions, several rounds, just to give them an idea of what we want to build over here, and ওনাদের থট প্রসেসটা কি, ওনাদের ওয়ারিজগুলো কোথায়। সো উই হ্যাভ ডান দ্যাট বেস লেভেল রিসার্চ, যে জাস্ট কথার কথা যে যদি একটা হাই রাইজ হয় কতটুকু হাই রাইজ পর্যন্ত তারা যেতে পারবে, হোয়াট আর দ্য মেইন ওয়ারিজ অফ আ হাই রাইজ। সো উই হ্যাভ থট অ্যাবাউট অল অফ দ্যাট। আমরা নিজেরা চিন্তা করছি, উই হ্যাভ স্যাট ডাউন উইথ দেম, ওই সব ওয়ারিজগুলো নিয়ে উই হ্যাভ স্পোকেন টু আওয়ার ইন্টারন্যাশনাল কনসালটেন্টস। ওই ইন্টারন্যাশনাল কনসালটেন্টসরা জয়েন্টলি মিলে দে হ্যাভ গিভেন আস আ সলিউশন উইচ ইজ ইনশাআল্লাহ ওয়ান অফ দ্য ফাইনেস্ট রেসিডেন্সিয়াল সলিউশনস ইন দ্য কান্ট্রি। এবং এটা বলতে শুধু সবচেয়ে টলেস্ট বিল্ডিংটা আপনারা করতে যাচ্ছেন? ওয়েল, এখন পর্যন্ত, বাট টল ইজ নট দ্য বিগ ইস্যু। বিগ ইস্যুটা হলো কি যে আমরা ওপেন স্পেস রাখছি, দ্যাট ইজ ইট। জিনিসটা কি যে আপনি যদি রেসিডেন্সিয়াল স্পেসেস গ্রাউন্ড থেকে উঠায় উপরে নিয়ে চলে যান, তাহলে কিন্তু আপনি গ্রাউন্ড কভারেজ অনেক কমায় দিতে পারবেন। রাইট। Your built up area on the ground level becomes much less, which means you have much more open spaces. মানে আপনার বাচ্চা যদি থাকে, সে যে একটা জায়গায় দৌড়াবে, খোলা মাঠে দৌড়াবে, এটা যে কত বড় একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আমরা কিন্তু একটা কি ভেরি ইন্টারেস্টিং ইন্ডিকেটর। এখন যদি আপনি ভিটামিন ডি মাপেন সবার, দেখবেন সবার ভিটামিন ডি এর লেভেল কম, বিকজ দে আর নট গেটিং অ্যাডেকুয়েট সানলাইট। উই আর নট রিসিভিং অ্যাডেকুয়েট সানলাইট। স্কুলসও আগে যেটা ছিল স্কুলের মাঠে থাকতে হবে, কিন্তু স্কুলেরও মাঠ থাকা বন্ধ হয়ে গেছে। সো কিডস, ইভেন অ্যাডাল্টস আর নট গেটিং অ্যাডেকুয়েট সানলাইট, এন্ড এটার জন্য যে ভিটামিন ডি ইজ লো, উইচ মিনস ইট লিডস টু মেনি আদার ডিজিজেস। মানে এটা আমি নিজে পার্সোনালি ফেস করেছি, দেখে আই নো। আমার ডটার একটা পয়েন্টে বিকেম ভেরি সিক ছোটবেলায়, তো বিকজ অফ ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, নট গেটিং এনাফ সানলাইট। সো এখন ওইসব জিনিসগুলো নট অনলি ফর আস, আমাদের যারা ক্লায়েন্টস আছে, আমাদের যারা ওয়েল উইশার্স আছে, উই আর ব্রিঙ্গিং দেম দিস প্রজেক্টস। দিস ইজ আ ড্রিম ফর আস অফ কোর্স, বাট উই আর বিল্ডিং ইট ফিজিক্যালি, উই আর বিল্ডিং ইট। সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা থাকে ল্যান্ড থাকলে কিন্তু ইউ ক্যান বিল্ড সামথিং, ল্যান্ড না থাকলে কিন্তু আপনি যত বড়ই কনসেপ্ট করেন না কেন, ইট ডাজন্ট মেক সেন্স। সো উই অ্যাকচুয়ালি হ্যাভ দ্য ল্যান্ড টু বিল্ড ইট, এন্ড ইনশাআল্লাহ উই উইল। একটা প্রজেক্টে কতটুকু ল্যান্ড আপনার এটা হচ্ছে? এই প্রজেক্টটা ইজ ইজিলি বলি ইটস বিগার দেন ওল্ড ডিউজেস, সো ইটস কোয়াইট লার্জ। এটা হলো 55 একর্স ইনশাআল্লাহ। পরে জায়গায় আসছি যে বাংলাদেশে আপনারা সবচেয়ে বেশি বিশ্বস্ত পাওয়ার সেক্টরে, জি, মোস্ট ট্রাস্টওয়ার্দি কোম্পানি। সো কতগুলো প্রজেক্ট এখন আছে? আমরা অ্যাকচুয়ালি যদি অন্যভাবে বলি, উই ওয়ার দ্য ফার্স্ট প্রাইভেট সেক্টর পাওয়ার প্রডিউসার্স। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন লেট 90s আমাদের যে পাওয়ার পলিসিটা যখন ওনার আমলে ফাইনালাইজ যখন হলো, তখনই কিন্তু ফার্স্ট প্রাইভেট সেক্টর পাওয়ার জেনারেশনটা শুরু হলো, অ্যান্ড ইউনাইটেড গ্রুপ ওয়াজ ওয়ান অফ দ্য কোম্পানিজ যারা প্রাইভেট সেক্টর। সো ওই সময় খুলনা পাওয়ার কোম্পানি ওয়াজ দ্য ফার্স্ট আইপিপি, সো উই ওয়ার ওয়ান অফ দি ওনার্স অফ খুলনা পাওয়ার কোম্পানি ব্যাক দেন। এরপরে উই ডিড দ্য ফার্স্ট SIPP, which is the small independent power plant. এরপরে we did the first CIPP, commercial independent power plant. In fact, we are still the only company যারা commercial independent power plants own করে। And that both the Khulna Power Company and United Power Generation Company, they're listed in the stock exchange as well. United Power Generation Company is the single most valuable power company listed in the stock exchange. Mashallah. Not only because it's a good company, but it's a company যেটা are giving good dividends. And মজার পার্ট হলো গিয়ে, because it is not structured under an IPP model, it is actually a truly going concern.
প্রত্যেকটা পাওয়ার কোম্পানি কিন্তু একটা ফিক্সড লাইফ থাকে, মেয়াদ থাকে 15 বছর 20 বছর। এটা কিন্তু টেকনিক্যালি ওই মেয়াদটা নেই, তাহলে বিকজ ইট ইজ এ কোম্পানি যেটার রিস্কটা আমরা নিচ্ছি। অন্য আইপিপির মধ্যে কিন্তু ফর এক্সাম্পল ইয়োর বায়ার ফর ইয়োর পাওয়ার ইজ ফিক্সড, সরকার কিনবে আপনার থেকে, Right. আপনার গ্যাসটা পাস থ্রু থাকে। তো মানে এই সবগুলো জিনিস আপনার অ্যারেঞ্জ করা থাকে আগে থেকে। এখানে কিন্তু রিস্কটা আমার, যে যদি আমার বায়ার না কিনে আমি কিন্তু আই ক্যানট সেল। বাট আমাদের বায়ার ইজ অ্যাকচুয়ালি ঢাকা অ্যান্ড চিটাগংয়ের ইপিজেডস, অ্যান্ড ইপিজেড কিন্তু দে গ্রিউ বাই সেভারাল ফ্যাক্টরস since United Power Generation and Distribution Company started operating over there. পাওয়ার পাচ্ছিল না। ওকে, On several rounds they went to PDB ওদের কাছে, PDB চেষ্টা করছিল দিতে, বাট হয়ে উঠছিল না, they were not getting the right terms। এটা তখন আমরা প্রপোজাল দিলাম যে পিডিবির যে রেট, যে মানে বার্কের যে রেট আছে, ওই রেটে উইল বি হ্যাপি টু গিভ পাওয়ার। অ্যান্ড শুধু ওটা না, আমাদের মানে অন্যান্য যেসব ফ্যাসিলিটিসগুলো আছে, আনইন্টারাপ্টেড পাওয়ার, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি কোয়ালিটি পাওয়ার। কোয়ালিটি পাওয়ার মিনিং হলো গিয়ে যে আপনার যে পাওয়ারের যে ভোল্টেজ ভ্যারিয়েশন বা ফ্লাকচুয়েশন যেটা হয়, যেটা হলে কিন্তু আপনার ভালো যেসব মেশিনারি পড়ে যাবে, নষ্ট হয়ে যেত, কোয়ালিটি পাওয়ার দিব। That was our goal. So this was something that the EPZs really appreciated. The quality power যেটা বলছিলাম, যেটা if without the, or rather with the absence of quality power যেটা হয়, যে you cannot invest in the highest end machinery, the most productive machinery, which requires not only the power to be constant but the voltage to be constant as well. Sensors নষ্ট হয়ে যায়। তো আমরা এই জিনিসটা প্রমিস করার পরে, and once we started producing power over there, যেটা শুরু করেছিলাম 50 মেগাওয়াট দিয়ে, ওটা কিন্তু আলটিমেটলি ওই দুইটা প্ল্যান্টই অলমোস্ট 150 মেগাওয়াট মতো হয়ে উঠলো, because the requirement started increasing. Ultimately যে জিনিসটা হলো, আমাদের সাথে সাথে কিন্তু EPZ started growing as well, and eventually we started supplying not only to EPZ, we have our own distribution line. আমাদের distribution line দ্বারা কিন্তু externally we have the mandate to supply power to third party consumers as well, bypassing PDB, because the distribution line is ours. We also supply স্টিমটা কিভাবে করে, আমাদের যে এক্সস্ট গ্যাসটা যেটা আছে ওটা দিয়ে we run boilers দিয়ে যে স্টিমটা প্রডিউস হচ্ছে, তো আদারওয়াইজ কিন্তু উড়ে চলে যেত। ওটা দিয়ে কিন্তু আমরা স্টিম প্রডিউস করছি, আর ওই স্টিমটা দিয়ে কিন্তু আমরা অন্যান্য ইন্ডাস্ট্রিতে দিচ্ছি, which means যে একটা বাই প্রোডাক্টকেও মানে আরেকটা বাই প্রোডাক্ট করা যায়, মানে ইন আদার ওয়ার্ডস যে ইট শোজ আওয়ার কমিটমেন্ট টু মিনিমাইজ ওয়েস্টেজ, টু মানে রিডিউস পলিউশন। মানে আমাদের প্ল্যান্টস কিন্তু দে অপারেট এট দ্য হাইয়েস্ট এফিসিয়েন্সি ইন দ্য কান্ট্রি, আলহামদুলিল্লাহ। বাট অন টপ অফ দ্যাট, ইভেন যেই ওয়েস্টটাও হয়, ওয়েস্ট প্রোডাক্টটাকেও আবার মানে রিইউটিলাইজ কিভাবে করে করা যায়, ওটা দিয়ে আরেকটা প্রোডাক্ট কিভাবে করে করা যায়। আদারওয়াইজ কিন্তু এই স্টিমটা বানাতে হতো কিন্তু ইদার গ্যাস বার্নার্স দিয়ে অথবা মানে ডিজেল দিয়ে চালাতে হতো, যে ইন্ডাস্ট্রি করতো। সো দিস ইজ সামথিং দ্যাট উই আর এবল টু সাপ্লাই ফ্রম আওয়ার সাইড। দ্যাট ওয়াজ দ্য CIPP, বাংলাদেশের ফার্স্ট পাবলিক প্রাইভেট পার্টনারশিপে যে পাওয়ার কোম্পানি যেটা হয়, ওটাও কিন্তু আমাদের। We did a joint venture with Ashuganj Power Company Limited in আশুগঞ্জের যে পাওয়ার হাবটা যেটা আছে, আমরা ওখানে 200 মেগাওয়াট করি। ইনফ্যাক্ট ওখানে আমাদের আরেকটা পাওয়ার প্ল্যান্টও আছে 53 মেগাওয়াটসের, which we did in a record time of 4 months. আমাদের within 4 months, within 4 months all complete. মানে that's a magic. মানে that was something which set a lot of standards in fact, যে আমরা কি করতে পারি, and মানে ওটার পর থেকে কিন্তু আমাদের উপরে অনেক ট্রাস্ট এন্ড ফেথ চলে আসে from the power division, যে we can do projects at a quick rate, and এগুলো কিন্তু these are not quick power plants, যেটাকে বলে quick power plants কুইক পাওয়ার প্ল্যান্ট যেটা নর্মালি করে কি, যে there are companies who bring in units in containers, but these are smaller units. তো স্মলার ইউনিটের প্রবলেমটা হয় কি, যে ছোট ইঞ্জিনের এফিসিয়েন্সি আর লার্জার ইঞ্জিনের এফিসিয়েন্সি কিন্তু একই না। হ্যাঁ, সো while you can set up the power plant quickly, your engine efficiency, মানে আপনি কম দিন ব্যবহার করা যাবে, একই গ্যাস দিয়ে আপনি কিন্তু কম এনার্জি প্রডিউস করছেন, রাইট, whereas with a larger engine you can produce much more energy, right. So ours was not. আমাদের যাদের ইঞ্জিন ম্যানুফ্যাকচারার্স ওদের সাথে ভালো রিলেশনশিপ আছে বলে আমাদের এন্টায়ার টিম of EPC contractors are within ourselves, মানে আমাদের নিজস্ব টিমটা কাজ করে বলে we don't have to depend on outsiders, hence we are able to finish and do projects on time, to the extent যে আমাদের যে লাস্ট we did a 200 মেগাওয়াট একটা প্রজেক্ট, we were able to do that in a record time of 6 months, and এটা সবচেয়ে মজার জিনিস, এটা ফিজিক্যালি এটার এভিডেন্স দেখতে পারবেন ইন গুগল আর্থে একটা টাইমলাইন আছে, ওই টাইমলাইনে আপনি 6 মাস আগে কি ছিল, 1 বছর আগে কি ছিল, আপনি কিন্তু স্লাইড খুলে দেখতে পারবেন, ইউ ক্যান ফিজিক্যালি সি দ্য প্ল্যান্ট চেঞ্জিং, ওই ল্যান্ড থেকে যেটা প্ল্যান্ট হয়ে গেছে 6 মাসের মধ্যে, ইউ ক্যান সি দ্যাট চেঞ্জ। এক জায়গায় জমি কিনছি, ওই অন্য জায়গায় জমি কাটছি, আরেক জায়গায় জমি ভরাট হচ্ছে, অন্য জায়গায় ওটা বেস বানানো হচ্ছে, আরেক জায়গায় ইঞ্জিন মুভ করছে, লিটারালি কাজগুলো কিন্তু লেগোর মতো একটা টাইমে হচ্ছে। সো we have the experience of doing power plants like that. We are the second largest producers,
but we are, I believe, alhamdulillah, one of the more trusted power producers It is. in the country. You have so many social service like universities, medical service and all. Please tell us about. Amader actually, we are involved and invested in several divisions. Correct. Power division and real estate are the two largest divisions of United Group. But এর সাথে সাথে আমাদের রিটেল আছে and services আছে. In education we are quite large in the sense that যে আমাদের এডুকেশনের দুইটা পার্ট আছে. একটা হলো কি যদি আমি বলি যে প্রাইভেট এডুকেশন আর একটা বলবো হলো কি সোশ্যাল এডুকেশন. সো প্রাইভেট এডুকেশন সাইড দিয়ে উই অপারেট ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি. আমাদের গত কয়েক বছর আগে we acquired Sir John Wilson School as well. Sir John Wilson was one of the more trusted private sector English medium schools. Our history is over 25 years. Not only robust but very tried and tested educational policies and practices যেটা চলছে, and we are led by a very strong team. United International University in a very short time grew very fast. In fact, international QS rankings এও আমাদের নাম ছিল. In fact, আমাদের ranking কিন্তু আগে আসছে before other universities in the sense that যে আমাদের যেই র্যাঙ্কটা দেওয়া হয়েছিল, this was without any objection or conditions. অন্যান্য সময় সব যেসব ইউনিভার্সিটিগুলো পেয়েছিল একটা র্যাঙ্ক দেওয়া হয়েছিল, বাট ওগুলো ছিল কন্ডিশনাল র্যাঙ্কিং. যে এই জিনিসগুলো হ্যাঁ, সো আমাদের মানে নন কন্ডিশনাল মানে কিউএস র্যাঙ্কিংগুলো ছিল. আমাদের ইউনিভার্সিটি একটা পয়েন্টে উই ওয়ার ওয়ার্কিং উইথ ইউ বেশ কিছু ইউনিভার্সিটিজ ইন সোলার পাওয়ার রিসার্চ. উই ওয়ার পার্ট অফ আ 35 million euro গ্র্যান্ট কিন্তু ওই সময় যে আমরা উই ওয়ার কোলাবোরেটিং উইথ মেনি ন্যাশনাল বডিজ, ইউনিভার্সিটিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল বডিজ ইন সোলার রিসার্চ. এটা এখনও কিন্তু স্টিল অনগোয়িং. ইনফ্যাক্ট শর্ট টাইমের মধ্যে আমাদের বিজনেস স্কুল অ্যান্ড আমাদের ইঞ্জিনিয়ারিং স্কুল হ্যাজ কাম আপ বাই লিপস অ্যান্ড বাউন্ডস. অ্যান্ড সেকেন্ড যে সেক্টরটা বললাম যে সোশ্যাল এডুকেশন. সো সোশ্যাল এডুকেশনের মধ্যে আমাদের is operated by our CSR division. We don't like to call it CSR. Actually, আমরা বলি যে United Group exists because we want to exist for that side of the company. আমাদের কোম্পানির মধ্যে যে the vast majority of our earnings, it is either reinvested back into the company or it goes into our social services. Okay. আমাদের কিন্তু through this division আমাদের একটা নাম আছে, we call it United Trust. The United Trusted দ্বারা আমরা সারা বাংলাদেশে আমরা স্কুল, কলেজেস, মাদ্রাসাস, মসজিদস, দারিদ্র বিমোচন প্রকল্প, ইন্টারেস্ট ফ্রি লোনস, আমরা we have been doing this for quite a number of years now. It is one of the larger funds in Bangladesh. এটা কিন্তু অনেকে জানে না because we don't promote it ourselves. But this is something that we think is what we owe to the country actually. দেশ আমাদের জন্য করেছে, what can we do for the country, and we want to make it such a model becomes a very highly self-sustaining model. মানে কালকে যদি ইউনাইটেড গ্রুপ নাও থাকে তারপরও যদি মডেলটা ঠিক থাকে, মানে দ্যাট ইজ আওয়ার গোল. ইনফ্যাক্ট আমাদের জাস্ট ইউনাইটেড ট্রাস্টের আন্ডারে কিন্তু আমাদের 700 মতো এমপ্লয়িজ আছে. রিয়েলি মানে দিস ইজ টু থিঙ্ক যে এই জিনিসটার থেকে আমরা কোনো কিছু নিই না. সো ইন্টারেস্ট ফ্রি লোন মানে ইন্টারেস্ট ফ্রি লোনে আমাদের এর কোনো ইনকাম নেই. 100% এক্সপেন্ডিচার এরিয়া কিন্তু, বাট দিস এক্সপেন্ডিচার এরিয়া উই ওয়ান্ট টু ডু ইট প্রফেশনালি. আগে যখন এটাকে শুরু করেছিল, বিফোর ইট স্টার্টেড অ্যাকচুয়ালি, মানে আমাদের আব্বারা যারা ফাউন্ডিং মেম্বার্স অফ ইউনাইটেড গ্রুপ হু স্টার্টেড দেয়ার বিজনেস ব্যাক ইন 1978 টুগেদার, ওনারা নিজেদের গ্রামে যত নিজেরা যা করতে পারতো. তো একটা পয়েন্টেই ওনারাই রিয়েলাইজ করলো যে ইনস্টেড অফ ডুইং ইট এই ছন্ন ছাড়াভাবে নিজেরা না করে, ওয়াই ডোন্ট উই ব্রিং ইট আন্ডার আ প্রফেশনাল স্কোপ. আমাদের কোম্পানির একটা ডিভিশন করবো which is United Trust. We'll have a professional body who will look after this. আমাদের প্রফেশনাল ম্যানেজমেন্ট থাকবে, আমাদের অ্যানুয়াল ইনভেস্টমেন্ট প্ল্যানস থাকবে, we will have goals, we will have charters যে আমরা কি বানাবো, কি করবো, what are the minimum quality of products that we will be developing, the services that we're developing. আমাদের যেরকম আমাদের গ্রামে যে হসপিটাল আছে, কিশোরগঞ্জে, তারপর জামালপুরে যে হসপিটাল আছে, এগুলো কিন্তু ফর এক্সাম্পল ক্যাটারাক্ট সার্জারিজ করে 1 লক্ষ প্লাস ক্যাটারাক্ট সার্জারিজ করেছে. The vast majority of it is either free or subsidized treatment. যে ট্রিটমেন্টগুলো ওই এরিয়াতে অসম্ভব জরুরি. আমাদের যে স্কুলসগুলো ওখানে ডেভেলপ করেছি, দে আর মেনি অফ দেম আর অপারেটিং আন্ডার প্ল্যাটফর্ম কল বিডিও এডুকেশন. যে প্ল্যাটফর্মটা আমরা ডেভেলপ করেছি, বিডিও এডুকেশন ইজ এ কমপ্লিটলি অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে উই ট্রাই টু সলভ যে বাংলাদেশে যে গ্রামে গঞ্জে যে স্কুলে মাঝে মাঝে ভালো টিচারের অভাবটা থাকে. তো আমরা কি করলাম, বিকজ উই স্ট্যান্ডার্ডাইজ দিস সিস্টেম, আমরা কিন্তু দ্য বেস্ট কোয়ালিটি অফ এডুকেশন ঢাকায় বসে আমরা ওখানে দিতে পারি. এভরি ক্লাসরুম হ্যাজ এ টেলিভিশন. We train the teachers to use that system, and teacherটা ওই সিস্টেম ইউজ করে বলে they are able to give a standard quality education no matter where they are. এটা বটখলায় হোক, জামালপুর হোক, নোয়াখালীতে হোক, doesn't matter. And এই same platform through we are able to monitor the performance
of individual schools, individual classes, sections down to the student. আমরা এটা বলতে পারবো যে কোন জায়গায় কোন স্টুডেন্টটা ওয়ার্স্ট পারফর্ম করছে ইন আ সার্টেন সাবজেক্ট। উই হ্যাভ দ্য এবিলিটি টু ডু দ্যাট অ্যাজ ওয়েল। অ্যান্ড দিস ইজ সাচ আ রেপ্লিকেবল সিস্টেম যে কালকে যদি এটা অন্যজনও চায়, অন্য একটা স্কুলও চায় আমাদের থেকে নিতে, we have the entire platform that we can just give it out to anybody. So we are developing ওই লেভেলে আমাদের এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট করছে। সো এডুকেশন ইজ আ ভেরি প্রাইম এরিয়া অফ কনসার্ন ফর আস। সেম থিং উই আর ডুইং উইথ আওয়ার হেলথ। আমাদের যেরকম ইউনাইটেড হসপিটাল তো আছেই, আই ডোন্ট ওয়ান্ট টু ব্র্যাগ, বাট উই আর ওয়ান অফ দ্য লার্জার tertiary level healthcare institutes of the country. We have some of the finest departments in the country. Amader cardiac, amader neuro, amader cancer care departments are some of the best equipped departments of the country. In fact, amader cancer care department er modho equipped cancer care Bangladesh ek jagay nei. The equipments that we have are the world finest equipments that we have. Shate shate because আমরা we felt যে ঠিক আছে ফাইন, নাও দ্যাট উই হ্যাভ দ্য ইনস্টিটিউশন, সো ইনস্টিটিউশনটা আমি বলতে পারি যে আমাদের মেশিনস অ্যান্ড অদার থিংস আর থিংস দ্যাট উই ক্যান ইনভেস্ট ইন, বাট হোয়াট অ্যাবাউট দ্য হিউম্যান সাইড অফ ইট? সো দ্য ফার্স্ট থিং দ্যাট উই ইনভেস্টেড ইন ওয়াজ আ নার্সিং কলেজ, সো দ্যাট নার্সদের গ্রেডটা কোয়ালিটি যেন আমরা বাড়াতে পারি, আমাদের নার্সেস যেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের নার্সেস হতে পারে। সো উই ওপেন ইউনাইটেড নার্সিং কলেজ, অ্যান্ড ইন্টারেস্টিংলি আমাদের যে বাংলাদেশের যে নার্সেসদের যে বোর্ডে যে এক্সামস হয়, আমাদের নার্সিং কলেজের ছাত্রীরা কিন্তু they are the toppers in those exams. So we have expanded on that. Amra kintu erpore we took the license to operate a medical college hospital as well. Primary অবস্থা আমরা যদিও শুরু করেছি, but the bigger campus is actually happening in United City. We are building the United Medical College Hospital over here as well. এটা হলো কি ঢাকার মধ্যে, that is the private side of it. But private side অনেকে বলে যে ঠিক আছে তোমাদের সোশ্যালটা কি, তোমরা তো you're charging a lot more. So what they don't see and what we don't talk about, এখানে যা প্রফিট করছি it's actually being fed back to United Trust again. সো ওটার দ্বারাই কিন্তু আমরা বাকি যে বাংলাদেশের হসপিটালগুলো আছে, যে আমরা যে কাজ করছি, যে সোশ্যাল সাইড অফ দ্য হসপিটাল, যে 1 লক্ষ যে লোক যে ট্রিটমেন্ট হচ্ছে, মানুষজন যে ফ্রি মেডিকেশন পাচ্ছে, লো কস্ট ট্রিটমেন্ট পাচ্ছে, it is because of the profitable activities we do through these hospitals. So যে প্রাইভেট সিটিজেনটা ক্যান অ্যাফোর্ড দ্য হায়ার ট্রিটমেন্ট, আমরা কিন্তু চেষ্টা করছি ইভেন ওই ক্যাথ ল্যাবটাই যেটা আমার এই হসপিটাল আছে, টু টেক আ ক্যাথ ল্যাব টু আমাদের গ্রামের দেশে বাড়িতে, ওকে, ওইটা তো কল্পনাও করতে পারবে না কেউ, টু সেট আপ সিমিলার ডায়ালিসিস সিস্টেমস ওভার দেয়ার, just so that ওই কোয়ালিটি ট্রিটমেন্ট is available there but at a much subsidized cost. আর সাবসিডাইজ করে তো আমি তো বারবার নিজের পকেট থেকে নেই, যেটা বললাম, the model has to be sustainable. Right. It's not just a charity, it has to be a sustainable system so that United Group থাকুক না থাকুক, প্রতিষ্ঠানটা যেন থাকতে হয়। তো এটা যদি সিম্পলি ডিপেন্ডেন্ট হতো ডোনেশনসে, তাহলে কিন্তু এটা হতো না, ঠিক তো না। তো এটা যেহেতু একটা জিনিস সাথে আমরা একটা জিনিস ট্যাগ ইন করে দিয়েছি, মানে একটা জায়গায় প্রফিট করছি, বাট ওই প্রফিটটা আবার চ্যানেল হয়ে যাচ্ছে আরেকটা জায়গায় ফর দ্য সোশ্যাল সাইড অফ থিংস, দ্যাট মিনস যে বোথ অফ দেম আর thriving and flourishing and we're able to expand on this side as well. So education and healthcare as well as the other, যেটা বললাম দারিদ্র্য বিমোচন, আমাদের ইন্টারেস্ট ফ্রি লোনস দিচ্ছি গ্রামে অনেক জায়গায়, ওটা থ্রু দিয়ে আমরা এখন ইনফ্যাক্ট উই আর ওয়ার্কিং উইথ আওয়ার রিটেল সাইড এজ ওয়েল। ওখানে তারা যেসব প্রোডাকশনগুলো করছে, শাক সবজি, মানে উই আর লুকিং ইনটু এগস রাইট নাও, beef for example is something else we're looking at right now, poultry, এগুলো ওখান থেকে কিভাবে করে আমরা আমাদের Unimart and আমাদের other retail sites গুলো দিয়ে কিভাবে করে সেল করা যায়। So we are working in a much sort of like a holistic fashion, যে আমাদের ট্রাস্টের থ্রু দিয়ে আমরা কিভাবে করে আমাদের অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে ডেভেলপ করতে পারবো, এক্সপ্যান্ড করতে পারবো। শেষ প্রশ্ন, আপনি যদি বলেন যে অন্য 8-10টা প্রতিষ্ঠানের চেয়ে ইউনাইটেড গ্রুপটা আসলে কতটুকু দেশের জন্য বা মানুষের জন্য, বা পার্থক্যটা কোথায়? It's not fair to compare ourselves with any other company. Every company, especially বাংলাদেশের যারা লিডিং যারা বিজনেস হাউসেস আছে, they all have their own motivations, they all have their own drivers. ওনাদের যারা ফাউন্ডার্স আছে, they started একবারে গ্রাউন্ড লেভেল থেকেই, কিন্তু তো ওনারা যেভাবে করে স্টার্ট করেছে আমরাও কিন্তু ওভাবে স্টার্ট করেছি। ডিফারেন্ট যদি বলতে চাই, আমাদের ফাউন্ডিং পার্টনার্স যারা ছিলেন কোম্পানিতে, ওনারা কিন্তু এখনও আছেন, মিনিং আমাদের 1970 থেকে যে পার্টনার্স একসাথে ব্যবসা শুরু করেছিলেন, আফটার 40 years they are still together. ফর এক্সাম্পল, এখন কিন্তু আমরা যারা আছে, we represent the second generation of owners of the company. Already the business has been handed 100% over to the second generation. যে অনেক সময় যেরকম বিদেশে লেন্ডার্সও চিন্তা করে, আচ্ছা ঠিক আছে ফাউন্ডার্স তো চিনি, এই কোম্পানির কন্টিনিউটিটা কি, হোয়াটস গোইং টু হ্যাপেন আফটার দ্য ফাউন্ডার ইজ নো লঙ্গার দেয়ার, এর পরের জেনারেশনটা কি হচ্ছে। সো ওই জিনিসটা যেন আমরা ফিজিক্যালি দেখাতে পারি, আমাদের কিন্তু অলরেডি দ্য সেকেন্ড জেনারেশন অফ ওনার্স কন্ট্রোল দ্য কোম্পানি। বাট মোর ইম্পর্টেন্টলি, এই যে দিস টেন্ডেন্সি ফর গুড স্ট্রং কমিটমেন্টস অ্যান্ড পার্টনারশিপ, আই থিঙ্ক দ্যাটস হোয়াট সেটস আস অ্যাপার্ট। একসাথে যে এতগুলো পার্টনার্স রিলেটেড না, কিন্তু শুধু দুইজন ভাই আছে, বাট আদারওয়াইজ কিন্তু কেউ, মানে দে আর জাস্ট ফ্রেন্ডস,
Right. বাট ফ্রেন্ডসরা মিলে যে থ্রু কম্প্রোমাইজ, থ্রু আন্ডারস্ট্যান্ডিং, থ্রু মিউচুয়াল রেসপেক্ট একসাথে থাকতে পারে, একসাথে এত বছর ব্যবসা করতে পারে, উই ওয়ান্ট টু সেট দ্যাট অ্যাজ অ্যান এক্সাম্পল। যদি বলি যে বেস লাইন, দ্য অ্যাবসলিউট ফিলসফি অফ ইউনাইটেড গ্রুপ যদি বলি, আমাদের আব্বারা একটা কথা বলতেন, আমাদের ট্যাগলাইন ছিল আগে, ইট ইজ আ বিজনেস হাউস অফ ইউর ট্রাস্ট, অ্যান্ড দিস ইজ সামথিং দ্যাট উই হ্যাভ ট্রাইড টু লিভ বাই সবসময়, যে আন্ডার এনি সার্কামস্টান্সেস, নো ম্যাটার হোয়াট ইট ডাজ টু আস, আমরা কমিটমেন্ট ব্রেক করতে পারবো না। ইফ ইউ কমিট সামথিং টু সামবডি, ইভেন ইফ ইট মিনস উই আর গোয়িং টু লুজ এট দ্য এন্ড অফ দ্য ডে, তারপরেও কিন্তু কমিটমেন্ট আমরা ব্রেক করতে পারবো না। দ্যাট সর্ট অফ মেক্স আস ওয়ান অফ দ্য মোর ট্রাস্টেড বিজনেস হাউসেস। আমাদের যেসব গভর্নমেন্ট এজেন্সিজ, আমাদের লেন্ডার্স, দে লাইক ওয়ার্কিং উইথ আস বিকজ দে আন্ডারস্ট্যান্ড যে ইউনাইটেড যদি একটা ওয়ার্ড দিয়ে থাকে, ইউনাইটেড যদি বলে, দে হ্যাভ ডান ওয়ান অফ টু থিংস, দে হ্যাভ ডান দেয়ার হোমওয়ার্ক, দে নো হোয়াট দে আর টকিং অ্যাবাউট, অ্যান্ড ইফ দে সেড দ্যাট দে গোইং টু ডু ইট, এই টার্মস অ্যান্ড কন্ডিশনসে, ইন সার্টেন টাইম, ইন সার্টেন রেট, হোয়াট এভার, যেটা বলেছে আমরা ওইভাবে কিন্তু জিনিসটা করে বের করবো, উইদাউট কাটিং এনি কর্নার্স, উইদাউট কম্প্রোমাইজিং অন দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট। অনেক সময় একটা টেন্ডেন্সি থাকে, ঠিক আছে এই দাম মিট করার জন্য আমি এই কাজটা একটু না করলাম, বা এই জায়গায় একটু কোয়ালিটি কর্নার্স কাট করলাম। নেভার হ্যাজ দ্যাট বিন দ্য কেস ফর ইউনাইটেড গ্রুপ। তা বলে কি সব জায়গায় এ গ্রেড আমাদের সব কাজ অল আওয়ার ইন্ডাস্ট্রিজ ওয়ার্ক? নো, উই হ্যাভ অলসো ফেলড। বাট আমাদের ফেলিয়ারের জন্য কিন্তু কোনোদিন আমাদের লেন্ডার্সের কাছে গিয়ে বললেন ভাই আমাদের লোনটাকে রিস্কেডিউল করো। যেসব কোম্পানি আমরা শাটডাউনও করে দিচ্ছি, এর পরের দিন গিয়ে আমাদের ওখানে যদি কোনো আউটস্ট্যান্ডিং থাকে বা যেসব লোনসগুলো ছিল, এভরি সেন্ট অফ দ্যাট লোন হ্যাজ বিন পেড ব্যাক টু দ্য ব্যাংক। তো আমাদের যারা ল্যান্ডার্স আছে, দে হ্যাভ মানে কমপ্লিট ফেথ ইন আস, যে আমরা যদি বলে থাকি যে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটা করবো বা যে জিনিসটা মানে যে টাকাটা নিচ্ছি এটা ফেরত দিব, উই হ্যাভ নেভার হ্যাভ টু রিস্ট্রাকচার লোনস। ইনফ্যাক্ট আমরা সবসময় করেছি, উই হ্যাভ প্রিপেড আওয়ার লোনস। আমাদের সবসময় গোলই থাকে লোনটার টাকাটা যত আগে দিয়ে দেয়, উইচ মেক্স আস ওয়ান অফ দ্য লোয়েস্ট লেভারেজড কোম্পানিজ ইন দ্য কান্ট্রি অ্যাজ ওয়েল। আমাদের লোন অ্যাজ কম্পেয়ার টু আওয়ার অ্যাসেট রেশিও ইজ অ্যাকচুয়ালি ভেরি ভেরি লো, মানে খুবই লো। অ্যান্ড যাও লোন থাকে এটা হলো আমাদের পাওয়ার কোম্পানির সাথেই থাকে, দিস আর স্ট্রাকচার্ড লোনস, মানে ওখান থেকে উই নো হোয়াট আর আর্নিং ইজ, অ্যান্ড ওটার সাথে ট্যাগ করা যে লোন থাকে ওটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে, জাস্ট উই নো দ্যাট। সো আমাদের রিস্কি কোনো লোনস নেই, অ্যান্ড লোন যদি পে অফও করতে দেয়, কালকেও পে অফ করতে হয়, উই হ্যাভ দ্য ক্যাপাসিটি টু ডু দ্যাট অ্যাজ ওয়েল। আমাদের অ্যাসেট বেস ইজ স্ট্রং। ইভেন যখন আমাদের রিটেল বিজনেস করি, উই কেম ডাউন উইথ দ্য সেম ফিলসফি। আমার মনে আছে যখন শুরুর দিকে আমাদের একটা দুটো জায়গায় প্রবলেম হচ্ছিল, বিকজ উই ওয়ার লার্নিং অ্যাজ রিটেল, তখন দিস ইজ লিটারালি উইদিন দ্য ফার্স্ট 2-3 months অফ অপারেশন অফ ইউনিমার্ট, যেগুলো প্রবলেম হচ্ছিল। আমাদের চেয়ারম্যান যখন ছিলেন হাসান মাহমুদ রাজা সাহেব, উনি হি ইজ দ্য চিফ অ্যাডভাইজার নাও, ওনার ছেলে ইজ দ্য চেয়ারম্যান অ্যান্ড এমডি অফ দ্য কোম্পানি, মনিদুল হাসান রশিদ। তখন আমাদের রাজা সাহেব আমাকে একবার বলেছিল যে মানে মানুষের বদদোয়া নিয়ে ইভেন 1 সেকেন্ডও কাজ করবো না, মানে যদি তুমি যদি মনে করো ইউ ক্যান নট সার্ভ পিপল কারেক্টলি, রাদার ক্লোজ ডাউন দ্যাট ইনস্টিটিউশন। তো ওই প্রেশারটা আমাদের উপর সবসময় ছিল যে এক্সেলেন্স অফ সার্ভিস প্রভিশন এটা দিতে হবে, মানুষের কোনো ক্রমে ট্রাস্ট ভঙ্গ করতে পারবো না। আমাদের যতটুকু করার করবো, অ্যান্ড 100% করবো, এর উপরে গিয়েও করবো, কিন্তু মানুষ যেন কোনো সময় বলতে না পারে যে ইউনাইটেড গ্রুপ এসে লস করছে কোনো, বা আমাদেরকে কোনোভাবে চিট করেছে। দ্যাট ইজ সামথিং। চিট তো পরের কথা, অনেক দূরের কথা। মানে উই হ্যাভ ট্রাইড, বাট গিভেন এনিথিং আদার দেন আওয়ার বেস্ট এফোর্ট। উই হ্যাভ অলওয়েজ ট্রাইড। ফেল করলেও উই হ্যাভ ট্রাইড আওয়ার বেস্ট এফোর্ট অ্যান্ড ফেল। সো আমাদের ওইটাতে কোনো মানে ফেলিয়ারে উই হ্যাভ নো ইস্যুস, বাট উই হ্যাভ অলওয়েজ ট্রাইড টু গিভ আওয়ার বেস্ট সার্ভিস। যেটা বললাম যে উই থ্রাইভ বেসড অন আওয়ার হার্ড ওয়ার্ক, আওয়ার ডেডিকেশন, কমিটমেন্ট, অ্যান্ড আলহামদুলিল্লাহ, যেটা একেবারে দ্য সিঙ্গল মোস্ট ইম্পর্টেন্ট থিং আমরা বলি যে উই আর এক্সট্রিমলি লাকি। আল্লাহ হ্যাজ বিন অসম্ভব কাইন্ড টু আস। হি হ্যাজ লেড আস টু দ্য রাইট প্রজেক্টস, হি হ্যাজ হেল্পড আস থ্রু দ্য রাইট প্রজেক্টস। মানে কেউ যদি বলে যে আমি আমার বুদ্ধির জন্য কাজ করেছি, এই ইউনাইটেড গ্রুপ আমাদের ব্যতিক্রম বুদ্ধি ছিল বলে আমরা জিনিসটা এরকম করতে পেরেছি, দ্যাটস নট ট্রু এট অল। ইনফ্যাক্ট বাপ চাচারা যারা একটা কথা বলে যে যদি মানে আমাদের 5% এফোর্ট থাকে, 95% ওয়াজ মানে আল্লাহস ব্লেসিংস অন আস। সো উই আর ভেরি হ্যাপি উইথ দ্যাট। আলহামদুলিল্লাহ উই হ্যাভ কাম দাস ফার। ইনশাল্লাহ আমাদের 40 years অফ ইনিশিয়াল ফাউন্ডিং মেম্বার্স যারা ছিল, এটা আরো 40 years, আরো 100 years যাক, দ্যাটস হোয়াট উই উইল ট্রাই টু ডু ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। নো প্রবলেম এট অল, থ্যাংক ইউ ভেরি মাচ। একটা অসাধারণ পর্ব আপনি দেখলেন, আপনি দেখছেন শুনছেন সিটি 96। এই অনুষ্ঠানটির নাম গ্রো উইথ ইউ, ব্রট ইউ বাই রানা রাইশাদ। থ্যাংক ইউ।